আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। অনার্স সেকেন্ড ইয়ারে আতঙ্কের একটি সাবজেক্ট ফোরট্রান প্রোগ্রামিং। তো এই ফোরট্রান প্রোগ্রামিং বইয়ের সিরিজ যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার আমরা আজকে শুরু করতেছি। তো এটা অনেকের কাছে আতঙ্কের কারণ আর কি, কারণ হচ্ছে বেসিক বিষয়গুলো না বোঝার কারণে আমাদের এই বইয়ের ম্যাথগুলা, প্রতিটা ম্যাথ এক এক রকম মনে হয় এবং আমরা বুঝতে পারি না যে ভাইয়া একই ম্যাথ এইটাতে এইভাবে অ্যান্সার করছে, এটাতে এইভাবে অ্যান্সার করছে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তো আমরা সেই ভুল ভ্রান্তি গুলা ক্লিয়ার করে দিব এবং এ ধরনের কোনো প্রশ্ন তোমাদের মনে ইনশাল্লাহ আসবে না। আর আসলেও সমস্যা নাই, হচ্ছে কমেন্ট বক্সে বললে আমরা সেগুলো ক্লিয়ার করবো, অথবা আমাদের পেজ বেসে যে গ্রুপ আছে গ্রুপে বললে সেগুলো আবার সমাধান করে দেওয়া হবে। তো আমাদের আজকের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার শুরু করার আগে কিন্তু আমরা বেশ কিছু লেকচার নিয়েছি। সেগুলো হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3 এবং 4। ফোরটান এক্সপ্রেশন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ক্লাস আমরা শেষ করেছি। তার মানে ইতিমধ্যেই তোমরা ফোরটানের হাতে করে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা জানো। না জানলে একটু আগের ক্লাসগুলো দেখে আসবা। এখন ফোরট্রান প্রোগ্রামিং সিরিজ যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মূলত যে ম্যাথ, সেই ম্যাথগুলো হচ্ছে যোগ অথবা গুণ টাইপের আর কি। হ্যাঁ, ধারা দেওয়া থাকবে, সেখান থেকে ধারার যোগফল অথবা গুণফল বা এই টাইপের ম্যাথ আমাদেরকে করতে হবে আর কি এই চ্যাপ্টারে। তো চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস প্রথমেই আমরা হচ্ছে একটা ম্যাথ উঠাই নিয়েছি। এটা 1 নম্বর ম্যাথ। মূলত আমরা হচ্ছে সাল দেখবো না, কারণ হচ্ছে আমাদেরকে ফোরট্রানে যে কোনো ধরনের ম্যাথ দিতে পারে। তো বেসিক কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, সেক্ষেত্রে যে কোনো ম্যাথ আমাদেরকে দেখ আমরা সেটার অ্যান্সার করতে পারবো। তো প্রথমে যে ম্যাথটা এখানে দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে 135.99, অর্থাৎ এই একটা ধারা দেওয়া আছে, বিজোড় সংখ্যার ধারা। এই ধারার যোগফল নির্ণয় করার জন্য আমাদেরকে একটা ফোরট্রান প্রোগ্রাম লিখতে হবে। এখন তোমাকে যদি আমি এইভাবে বলতাম 1, 3, 5, 7, ওকে। এখন এই ধারাটির যোগফল যদি নির্ণয় করতে হয়, স্বাভাবিকভাবে যদি তোমরা করতে চাও, এগুলো যদি যোগ করো, যোগ করলে কি পাবা? যে 1 আর 3 এ 4, 4 আর 5 এ 9, 9 আর হচ্ছে 7 এ কত? 16। এটাকে তোমরা সামেশন বলতে পারো আর কি, যে সামেশন ইকুয়াল কত? সাম ইকুয়াল হচ্ছে 16। তার মানে এই এখানে যে ধারাটি দেওয়া আছে, এই ধারাটির যোগফল নির্ণয় করলে তোমরা কি পাবা? 16 পাবা। এইটা হচ্ছে মূলত এই আউটপুটটা আমাদেরকে দেখানোর জন্য একটা প্রোগ্রাম রেডি করতে বলছে। তো সেই প্রোগ্রামটা আমরা এখন কিভাবে রেডি করব? দেখো, এখানে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করছি, সাম। কি ব্যবহার করছি? সাম। তো এরকম আমরা হচ্ছে যোগফল যেগুলো নির্ণয় করতে বলবে, এই ধরনের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলোর জন্য, মানে যোগফল নির্ণয় করার জন্য আমরা হচ্ছে সবসময় এই সাম কথাটা ইউজ করব। সামেশন থেকে সাম। ওকে, কি ইউজ করবো বলো তো? সাম। তোমরা চাইলে এটাকে সাম না লিখে সামেশন পুরাটাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে সুন্দর দেখতে, ছোট দেখতে এবং হচ্ছে বইয়ে সাম ব্যবহার করছে, এই কারণে তোমরা সাম ব্যবহার করবা। তবে সাম ছাড়া তুমি যদি মনে করো যে ভাই আমি সাম পরিবর্তে যদি পুরাটাই সামেশন ব্যবহার করি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। এখন আমরা এই প্রোগ্রামটা রেডি করার জন্য যে প্রোগ্রাম লিখতে হবে, সেই প্রোগ্রামটা কিভাবে রেডি করব সেটা আমরা দেখব এবং প্রতিটা বিষয় আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, যাতে করে এই ম্যাথটার পরে, প্রথম যদি এই ম্যাথটা তোমার জীবনের প্রথম হয়, তাহলে একটু কষ্ট হইতে পারে, কারণ এই ম্যাথটা শেষ করার পরে আমি আরেকটা ম্যাথ করাইলে সেটা আর তোমার জীবনে কঠিন লাগবে না। তো চলো আমরা হচ্ছে শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে একটু এই পর্যন্ত একটু দেখাই। হ্যাঁ, এই পর্যন্ত এখানে স্ক্রিনে যা আসছে সেটা একটু তোমাদেরকে একবার বুঝাই, তাহলে তোমরা সহজে বুঝতে শিখবা। এখানে দেখো, এখানে দেখো, প্রথমে আমি যে ওই যে বলছিলাম যে তোমার 1, 3, 5, 7, এটা ধরো যে ছোট একটা ধারা। এই ধারার যোগফল নির্ণয় করার জন্য ধরো যে আমরা হচ্ছে যোগ শুরু করি নাই, সেক্ষেত্রে সাম ইকুয়াল 0 হয়। মানে একটা এই ধারা দেওয়া আছে, এই ধারা যোগ আমরা শুরুই করি নাই, এখন আমাদের হাতে কোনো মান নাই, সেক্ষেত্রে সাম ইকুয়াল কি? 0। যখন কাজ শেষ হবে তখন আমরা সামের ভ্যালু এখানে হচ্ছে কি রাখবো। তো এখানে যে সাম, এই সামটা হচ্ছে তোমার রিয়েল নাকি ইন্টিজার, এটা আগে বলো তো আমাকে। মনে আছে তোমাদের যে আমরা আইএন এর রুল যদি আমরা চিন্তা করি, আইএন রুল মানে আই থেকে এন পর্যন্ত যে লেটার গুলো আছে, আই, জে, কে, এল, এম, এন, এই 6টি লেটার হচ্ছে আমাদের ইন্টিজার চলক। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রিয়েল চলক। রিয়েল মানে কি? ভগ্নাংশ। আর ইন্টিজার মানে কি? বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমাদের এখানে যে ধারাটি দেওয়া আছে, এই ধারাটি ভগ্নাংশ আকারের নাকি পূর্ণ সংখ্যা আকারের? যে ভাই অবভিয়াসলি পূর্ণ সংখ্যা আকারের। তো পূর্ণ সংখ্যা যদি আকারের হয়, আর সামেশন যে আমরা কথাটা থেকে সাম লিখতেছি, এই সামটা কি? সাম তো হচ্ছে তোমার একটা রিয়েল ভেরিয়েবল এখানে, যেখানে হচ্ছে এই যে এস, এই লেটার দিয়ে শুরু হয়েছে, ফলে এটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে আগে যে এই সাম, এটা হচ্ছে তুমি ইন্টিজার, অর্থাৎ সাম তুমি যে ভ্যালু ধারণ করবা সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু ধারণ করবা। তোমার এখন হচ্ছে রিয়েল অথবা ভগ্নাংশ অথবা দশমিক আকারের কোনো মান ধারণ করার প্রয়োজন নাই। এই কারণে
আমার কাজ শুরু হচ্ছে এখান থেকে, দেখো লজিক শুরু হচ্ছে এই সাম থেকে, কিন্তু এই সামকে আমি প্রথমে বলে নিচ্ছি যে তুমি হচ্ছে কি ইন্টিজার হিসাবে এখন ফাংশন করবা, এখানে তোমার এখন রিয়েল হিসাবে ফাংশন করার দরকার নাই। ওকে, তাহলে দেখো এখনো কোনো কিছু বোঝার দরকার নেই আর কি, আমি জাস্ট একবার আগে শেষ করি, শেষ করার পরে এটাই আমি আরেকবার রিভিউ করব, তখন বুঝবা। ওকে, তখন বুঝবা। তাহলে প্রথম কাজ হচ্ছে যে তোমাকে যদি এই আকারের কোনো ধারা দেয় এবং সেটাকে ফোরট্রান প্রোগ্রামে লিখতে বলে যোগফল নির্ণয়ের জন্য, তাহলে প্রথম কাজ তুমি চোখ বন্ধ করে লিখবা ইন্টিজার সাম এবং সবগুলো বড় হাতে লিখবা। ওকে, এরপর সাম ইকুয়াল কি লিখবা, 0 লিখবা, যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হয় 0। প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এইটুকু হচ্ছে সেম, প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এই 2 লাইন হচ্ছে সেম। এরপর হচ্ছে এখানে যে কাজটা করা হবে, এখানে যে কাজটি করা হবে, এই কাজটি মূলত তোমার ম্যাথের আকারের উপর ভিত্তি করে পরিবর্তন হবে। কি হবে বলতো, ম্যাথের আকারের উপর ভিত্তি করে, অর্থাৎ ম্যাথের চেহারার উপর ভিত্তি করে এই জায়গাটার পরিবর্তন হবে। এই জায়গাটার মাধ্যমেই আমরা এই ম্যাথটা রেডি করব। এখন আমাকে এই ধরনের আকার দেওয়া থাকলে এটা হবে, অন্য ম্যাথ দিলে সেটার ক্ষেত্রে আমরা দেখবো যে এই জায়গাটা কিভাবে করতে হচ্ছে। ওকে, আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে কি বললাম, প্রথমে আমাকে এই 2 লাইন লিখে নিব আমরা, এরপরে হচ্ছে এখানে আসে আমাকে এই ম্যাথের চেহারা অনুযায়ী আমাকে এই জায়গাটা রেডি করতে হবে। তো এখানে আমরা হচ্ছে ডু ইন্ডো এবং তোমরা বইয়ে দেখবে যে ডু কন্টিনিউ, এই দুইটা স্টেটমেন্ট ব্যবহার করে। তো আমরা হচ্ছে ডু ইন্ডো দিয়েই আমরা হচ্ছে ম্যাথ, সবগুলা ম্যাথ সলভ করব। তো এখানে হচ্ছে ডু একটা লুপ, এই লুপের কাজ হচ্ছে কি, লুপ মানে বোঝো তোমরা, বলে না যে তুমি লুপের আসো অথবা ঘুমের ঘরে, অথবা মানে লুপ বিষয়টা এরকম যে সে চক্রাকারে সে ঘুরতে আসে, সে চক্রাকারে কি করতেছে, ঘুরতেছে। তো এই ঘুরবে, কতক্ষণ ঘুরবে সে, এই ঘোরার জন্য আমরা একটা কন্ডিশন এখানে ফিক্স করে দেবো, সেই কন্ডিশন অনুযায়ী সে কি করবে, এই লুপটা চালাবে, এই চক্রটা সে চালাবে। তো এখন এখানে দেখো, তো এই লুপের জন্য আমরা কি নিছি, ডু নিছি, আর কে এখানে একটা হচ্ছে আমরা চলক নিলাম, কে একটা চলক, যে চলকটা অবভিয়াসলি হচ্ছে কি ইন্টিজার চলক। এখানে দেখো যে 1 3 5 এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ফলে আমাদের যে 6টা ইন্টিজার চলক ছিল, সেই 6টা ইন্টিজার চলকের মধ্যে থেকে আমরা একটাকে চুজ করছি কে। তোমাকে যে এখানে কেই নিতে হবে বিষয়টা এমনটা না, তুমি আই নিতে পারো, জে নিতে পারো, কে নিতে পারো, এম নিতে পারো, এন নিতে পারো, অর্থাৎ ইন্টিজার যে কোনো চলক একটা তুমি নিতে পারো। এখন বলতেছো যে ভাইয়া আমি ইন্টিজার চলকের বাইরে কোনো কিছু নিতে যাচ্ছি, হ্যাঁ নাও, সমস্যা কি, তুমি ইন্টিজার চলকের বাইরে নিবা, কি নিবা, তোমার মনে কি আছে, জেড নিবা, কি নিবা, জেড। ওকে, জেড নাও, তুমি বড় হাতে যদি জেড নাও, সেক্ষেত্রে এই জেডটা তো হচ্ছে তোমার ইন্টিজার চলক না, কি চলক, এটা রিয়েল চলক। তাহলে তুমি এখানে ডিক্লেয়ার করো, এখানে একটা কমা দাও, এখানে বলো জেড, অর্থাৎ আমি উপরে ডিক্লেয়ার করলাম সাম, তুমি হচ্ছে ইন্টিজার হিসেবে বিহেভিয়ার করবা, অর্থাৎ ইন্টিজারের মতো থাকবা। এই জেড কে বলছি জেড, তুমি তো ভাই রিয়েল, তুমি তো ভগ্নাংশ চলক, তুমি তো দশমিক মান ধারণ করো, কিন্তু তোমাকে আমি ইন্টিজার ডিক্লেয়ার করলাম। এই ফাংশনের ক্ষেত্রে ভাইয়া তুমি কখনো এখন হচ্ছে এই ভগ্নাংশ মান কিংবা দশমিক মান ধারণ করবা না, তুমি কি করবা, পূর্ণ সংখ্যা ধারণ করবা। তাহলে এখানে ডুর পরে যে চলকটা নিয়ে আমরা, সেটা তুমি ইন্টিজার চলকও নিতে পারবা, আবার কি নিতে পারবা, রিয়েল চলকও নিতে পারবা। যদি রিয়েল নাও, আর যদি আমার প্রশ্নটাতে ইন্টিজার মান দেওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো ইন্টিজার থাকলে আমরা ইন্টিজার যে 6টা চলক আছে, সেই 6টা চলকের মধ্যে যে কোনো একটা নিব, এটাই আমাদের জন্য ভালো হয়। তো আশা করছি তোমরা এই কথাটা বুঝতে শিখছো। এরপরে এখানের দিকে তাকাও, এখানে তাকাও, এখানে তাকাইলে তুমি দেখতে পাবা এখন যে কি কি আছে এখানে বলো তো, 1 99 আর 2, এই বিষয়গুলো কি, কিভাবে নিতে হবে। এই ধারা যেটা আছে, ধারাটার দিকে একটু নেক দৃষ্টিতে তাকাবা, তাকানোর পর দেখবা যে শুরু হয়েছে কোন সংখ্যা দিয়ে, যে ভাইয়া 1 দিয়ে শুরু হয়েছে, তুমি এখানে 1 লিখবা, কি লিখবা, 1। এরপরে দেখবা যে শেষ হয়েছে কি দিয়ে, যে ভাইয়া 99 দিয়ে শেষ হয়েছে, তুমি এখানে লিখবা 99, শেষ। এরপর এখন দেখবা যে এই সংখ্যাগুলোর পার্থক্য কত করে, হুম, এই পদগুলার, এই 1 তারপরে 3 তারপরে 5 তারপরে কি 99, এগুলো হচ্ছে একটা থেকে আরেকটার পার্থক্য কত করে, যে ভাই 2 করে পার্থক্য, সেই 2 এখানে লিখবা। যদি কোনো প্রশ্নতে একটা থেকে আরেকটার পার্থক্য 1 থাকে, সেক্ষেত্রে এখানে 1 লেখার দরকার নেই, এই কমা দেওয়ারও দরকার নাই। কি বললাম বলতো, যদি কোনো ধারাতে যদি 1 করে পার্থক্য হয়, সেক্ষেত্রে তুমি চাইলে দিতে পারবা, কমা দিয়ে 1 লিখতে পারবা, কোনো সমস্যা নাই, তবে না দিলেই ভালো আর কি, দেখতে সুন্দর দেখায়। তো আশা করছি তোমরা এইটা কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারছো। এবং এটা আমরা কেন লিখলাম সেটা এই ফুল প্রশ্ন শেষ করার পরে আমি আরেকবার বোঝাবো। ওকে, তো আশা করছি তোমরা এইটা বুঝতে পারছো। এখন পরের লাইনে আসো, একদম খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল একটা লাইন,
খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটাই হচ্ছে এই ম্যাথের প্রাণ। ওকে, তো ফার্স্ট ম্যাথটা আমি অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, নেক্সট ম্যাথগুলো এত সময় নিয়ে আমাকে বুঝাইতে হবে না, জাস্ট এইতে তা করে বলে দেবো। ওকে, তো এখানে দেখো আমরা এখানে যে লিখছিলাম কি বলতো ভাইয়া, যে ভাইয়া সাম ইকুয়াল 0 কেন, যে আমি এখনো যোগ করা শুরু করিনি, অর্থাৎ যোগ করা শুরু করার পূর্বে আমার যোগের ভ্যালু হচ্ছে, যোগের ফলাফল হচ্ছে 0। এখন প্রোগ্রাম এই লাইনে আসছে, সামের ভ্যালু কত পাইছে 0, এরপর এই লাইন রিড করছে, রিড করে এখানে দেখছে যে এখানে কে একটা চলক, সেটার ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, সর্বশেষ ভ্যালু হচ্ছে 99 এবং 2 করে হচ্ছে পার্থক্য হবে, অর্থাৎ প্রথম ভ্যালু হচ্ছে কে এর ভ্যালু প্রথমে 1, এরপরে 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 9, এরপরে 11, এভাবে 99 পর্যন্ত চলবে। গুরুত্বপূর্ণ লাইন। এখানে চোখ বন্ধ করে সাম ইকুয়াল সাম লিখবা, কি লিখবা, সাম ইকুয়াল সাম প্লাস এই যে এখানে কি আছে না, এই কেটা হচ্ছে চেহারা, ম্যাথের চেহারা অনুযায়ী এই জায়গাটাকে সাজাইতে হবে এই কে এর জায়গায়। এখন এখানে দেখো সাম ইকুয়াল সাম প্লাস কে, তাহলে সাম ইকুয়াল এখানে এখন ভ্যালু কত বলো তো, এই সামের ভ্যালু, এই যে এখানে যে সামের ভ্যালু কত 0 প্লাস কে এর ভ্যালু কত প্রথমে 1। এখন দেখো তো সামের ভ্যালু কত হলো, 0 সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। এখন সামের ভ্যালু হচ্ছে, এই সাম এমন ভেরিয়েবল, এ কত পাইছে, মান পাইছে, এবার মান পাইছে 1। এখন এ এখানে 0 না রেখে এবার হচ্ছে এখানে 1 রাখছে। এরপরে সে এই লুপটা কিন্তু কন্টিনিউ করবে, কতক্ষণ পর্যন্ত করবে, যতক্ষণ সংখ্যাটা 99 এ না গেছে। তাহলে পরের বারে আসে এই সাম, এই লাইনে সামের ভ্যালু এবার কত পাইছে, 1 পাইছে, তাহলে 1 যোগ কে এর ভ্যালু আবার কত, যে ভাই আগে ছিল 1, এবার হচ্ছে 2 বাড়ছে, এই যেখানে বলছে 2 করে পার্থক্য, তাহলে 1 এর পরে 2 ঘর পরে যাবে, 3 এ যাবে, তাহলে এখানে 3 ইকুয়াল কত 4। তাহলে এবার সে এখানে রাখবে কত 4। লুপ শেষ হয়েছে, শেষ হয়নি, সে তো 99 পর্যন্ত যাইতে পারে নাই। এরপরে সে কি করবে, আবার এখানে আসবে, এই ঘরে আসে, দেখবে সামের ভ্যালু আবার কত ভাইয়া, যে সামের ভ্যালু আবার 4, আর হইলো তোমার কে এর ভ্যালু কত, যে কে এর ভ্যালু ভাইয়া আগে হচ্ছে 3 ছিল, এবার আরো 2 বাড়বে, কত, যে ভাইয়া 5, তাহলে কে এর ভ্যালু এখানে 5 লেখো, তাহলে 5 আর 4 কত হয় 9 হয়। এই 9 ভ্যালু সে কোথায় রাখবে, এখানে রাখবে। এইভাবে সে 99 পর্যন্ত ঘুরবে। তাহলে দেখো যে প্রথমে হচ্ছে সামের ভ্যালু 1 ছিল, এরপরে সামের ভ্যালু কত পাইছিলাম আমরা, 1 আর 3 যোগ করে 4 পাইছি, তো এই যে এই দুইটা যোগ করলে কত হয় 4 হয়। এরপরে কত পাইছি আমরা, 4, এই 4 সাথে আমরা হচ্ছে 5 যোগ করছিলাম, করে কত পাইছিলাম 9 পাইছিলাম, তো এই যে এই তিনটা যোগ করলে কত হয় 9 হয়। এইভাবে এই 9 এর সাথে পরে যে সংখ্যাটা আছে 7, পরে কি আছে 7, এই 7 যোগ করলে কত হবে 16, এই 16 সংখ্যাটা সামের মধ্যে থাকবে। এইভাবে সে যোগ করতে থাকবে কত পর্যন্ত, 99। এই পর্যন্ত যদি তোমরা যোগ করো তাহলে ফাইনাল অ্যান্সারটা কত পাবা, 200, সরি, তোমরা পাবা হচ্ছে 2500 সংখ্যা পাবা কত, এই 1 থেকে 99 যদি যোগ করো তাহলে তোমরা সংখ্যা পাবা 2500। এইভাবে সে যোগ করবে, যোগ করার পরে যখন দেখবে যে 99 পর্যন্ত সে ঘুরছে, ঘোরার পরে সে আর ঘুরবে না, যে এরপরে তার কোনো সংখ্যা নাই, তাহলে পরের জায়গায় আসবে। হ্যাঁ, পরের জায়গাটা কি আমাদের, আমি একটু এগুলো ক্লিয়ার করে নিই। পরের জায়গায় আসবে, হুম, এখানে দেখো এই ডু দিয়ে আমাদের ডু লুপটাকে শেষ করতে হয়, এই কারণে এটা স্টেটমেন্ট পুরোটাই একটা স্টেটমেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাকে তো এই কাজটা শেষ হইলো, এটা তো কম্পিউটারকে দেখাইতে হবে, কম্পিউটার মনিটরের পদ্ধতি আমরা দেখবো, দেখার জন্য আমরা স্টেটমেন্ট ব্যবহার করব, প্রিন্ট স্টেটমেন্ট। এই দেখার জন্য আমরা হচ্ছে রাইট স্টেটমেন্টও ব্যবহার করতে পারি, এটা আমরা হচ্ছে পরের ম্যাথগুলোতে শিখবো ইনশাল্লাহ। তো প্রিন্ট লেখার নিয়ম হচ্ছে কি, প্রিন্ট একটা স্টার চিহ্ন দিতে হবে, এরপর কমা দিতে হবে। আর এখানে দেখো কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা লিখছি যে সাম ইকুয়াল, হ্যাঁ কোটেশন, সাম ইকুয়াল, এটা কিসের মধ্যে লিখছি, কোটেশনের মধ্যে লিখছি, এরপরে কমা দিচ্ছি, এরপর সাম লিখছি। এখানে বিষয়টা দেখো, মনিটরের পর্দায় প্রিন্ট করতেছি, কাকে প্রিন্ট করতেছি, এখানে দেখো যে সাম ইকুয়াল যে আছে, মনিটরের পর্দায় তুমি যখন হচ্ছে এই প্রোগ্রামটা যখন রান করবা তখন আউটপুটের ওখানে সরাসরি এই অংশটা দেখতে পাবা, সাম ইকুয়াল, এই অংশটা দেখতে পাবা। হ্যাঁ, এই ইকুয়ালের পরে এই যে এখানে যে সাম আছে না, এখানে দেখো এই যে সাম, এই সাম মানে কি, এই যে এখানে আমাদের যে ভ্যালুটা জমা হচ্ছে, সর্বশেষ ফলাফল যে ভ্যালু 2500, সেইটা হচ্ছে এখানে প্রিন্ট করবে সে। হ্যাঁ, তাহলে এখানে সাম ইকুয়াল যে লেখাটা আছে এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। এই সাম মানে যে এখানকার সাম,
অথবা এই সাম মানে যে এখানে এই সাম এটা না, মানে তুমি কম্পিউটার পর্দায় দেখতেছো, এখানে তুমি সামেশনও লিখতে পারো, সামেশন ইকুয়াল, অর্থাৎ তোমার কম্পিউটার পর্দায় তখন দেখাবে যে সামেশন ইকুয়াল হচ্ছে কি সামের ভ্যালু যেটা পাইছি আমরা 2500 সেটা। তুমি যদি এটাকে মনে করো যে যোগফল বাংলায় লিখছো, কিসে লিখছো বাংলায়, যে যোগফল ইকুয়াল, তাহলে কম্পিউটারের পর্দায় তুমি দেখতে পাবা যে যোগফল ইকুয়াল হচ্ছে কি 2500। তো এইটা কাজ তোমরা আশা করি বুঝতে পারছো যে এইটা কি আর এইটা কি। হ্যাঁ, তাহলে প্রিন্ট আমরা কি করব, কিভাবে করব, যে প্রিন্ট স্টার কমা, এরপর হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো আমরা যে যেটার পরে সাম ইকুয়াল, ইকুয়ালের পরে আমরা হচ্ছে কি লিখবো 2500টা দেখবো, এই কারণে সাম ইকুয়াল কোটেশন ক্লোজ একটা কমা দিছি, সাম লিখছি। এই সাম মানে কি এখানকার যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে সেটার ভ্যালুটা এখানে সে বসবে। এরপর আমরা এই যে যে কাজগুলো করলাম, এখানে প্রোগ্রামের যে কাজগুলো করলাম, সেই কাজগুলোকে আমরা হচ্ছে থামাই দেবো এবার, এই জন্য লিখছি স্টপ। কি লিখছি বলতো, স্টপ লিখছি। এরপরে আমরা কি লিখবো, ইন্ড লিখবো। কেন, যে এই স্টপ করে দেওয়ার পর প্রোগ্রামকে বলবো যে এই প্রোগ্রাম আমি এখানে শেষ করলাম, তুমি এরপরে আর হচ্ছে চেক করার দরকার নেই কোনো লাইন আছে কিনা, বুঝতে পারছো কিনা। এই ইন্ড দেওয়ার পর এখানে যদি আর কোনো লাইন থাকে তাহলে সেটা সে আর চেক করবে না, এই কারণে প্রোগ্রামকে শেষ করার জন্য আমরা ইন্ড দিই, ফুল প্রসেসকে শেষ করার জন্য কি দিই আমরা ইন্ড দিই। এখন তাহলে আমি পুরো ম্যাথটাই তোমাদেরকে আরেকবার জাস্ট একটু বুঝাই দিই, এরপরে আমরা অন্য আরো কিছু ম্যাথ করব। তার আগে আমরা এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং একটা ওয়েবসাইটে দেখবো এই কোডটা দিয়ে যে আসলে আমাদের মানটা ঠিক আছে কিনা, কিংবা কেমন লাগতেছে কেমন আসতেছে, এটা আমরা হচ্ছে সরাসরি কম্পিউটার পর্দায় দেখবো। পাশাপাশি এরপরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সহজে বুঝতে পারতেছি কিনা, লজিক ধরতে পারতেছি কিনা, সেগুলো আমরা হচ্ছে শিখবো ধারাবাহিকভাবে। এই লেকচারে আমরা আরো অনেকগুলো ম্যাথ দেখবো। ওকে, তাহলে প্রথম বিষয় ভাইয়া যে সামেশন এটা নির্ণয় করতে বলছে, এই কারণে আমরা হচ্ছে যেহেতু যোগ শুরু করি নাই, এই কারণে প্রথমে আমরা হচ্ছে সাম ইকুয়াল 0 ধরছি। আর এই সাম যেহেতু রিয়েল একটা ভেরিয়েবল, হ্যাঁ, এই এস যেহেতু এই চলকটা হচ্ছে রিয়েল চলক এসটা, ফলে এটাকে আমরা ইন্টিজার ডিক্লেয়ার করবো, কারণ আমার ধারাটা দেওয়া আছে ইন্টিজারে, ফলে আমি প্রথমে ইন্টিজার সাম লিখছি। ওকে, এরপরে হচ্ছে আমি এই ম্যাথটাকে করার জন্য এখানটায় আমি হচ্ছে কি কাজ করছি, এটা কিসের মাধ্যমে করছি, ডু লুপের মাধ্যমে করছি। তো ডু নিছি আমি, এরপর হচ্ছে আমি চলক নিছি, নেওয়ার পর আমি এখানে 1,99,2 দিয়েছি। এটা কেন দিয়েছি, যে ভাই প্রথম ভ্যালু হচ্ছে 1, সর্বশেষ ভ্যালু হচ্ছে 99, এবং এখানকার পার্থক্য হচ্ছে 2 করে, এই কারণে আমি এটাকে এইভাবে লিখছি। আশা করছি তোমরা এটা লিখতে পারবা এখন। এরপরে সাম ইকুয়াল, এটা হচ্ছে মেইন, আমার হচ্ছে ম্যাথের মেইন প্রাণ, এটার মাধ্যমে আমি এই কাজটা পুরো কাজটা করবো, এই কারণে আমি লিখছি যে সাম ইকুয়াল সাম প্লাস কে, অর্থাৎ এইভাবে লিখলেই আমার মানটা কি হয় আসে। তো এই কারণে সাম ইকুয়াল, এই সাম মানে প্রথমে 0 প্লাস কে, অর্থাৎ প্রথমের ভ্যালু হচ্ছে 1 আসবে, এরপরে যোগ করলে আমাদের হচ্ছে কে এর ভ্যালু 3 হয়ে যাবে, 3 সাথে 1 যোগ করলে 4 হয়ে যাবে, অর্থাৎ প্রথম 2টার যোগফল, এরপরে প্রথম 3টার যোগফল, এরপরে প্রথম 4টার যোগফল, এইভাবে সে এখানে যতগুলো পদ আছে সবগুলো পদের একসাথে যোগফল কোথায় জমা রাখবে, এই সামে জমা রাখবে। এই সামটাকে তখন আমরা সর্বশেষ প্রিন্ট করবো, এই জন্য প্রিন্ট স্টার কমা দিয়েছি, সাম ইকুয়াল, এটাকে হচ্ছে আমি একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখছি, অর্থাৎ আমার মনিটরের পর্দা এটা দেখাবে যে সাম ইকুয়াল, এখানে যে সাম লিখছি সেই সামটা হচ্ছে এইটা। হ্যাঁ, সামের ভ্যালুটা এখানে বসবে। এরপর হচ্ছে এই কাজটা যে শেষ করলাম এই কারণে স্টপ, এবং ফুল প্রোগ্রাম শেষ করছি সেটার কারণে আমরা ইন দিয়ে শেষ করে দেব, এতটুকুই। ওকে, তাহলে এইটা আমরা এখন কি দেখবো, আমরা সরাসরি একটা প্রোগ্রামিং অ্যাপে, হ্যাঁ অ্যাপ না এটা ওয়েবসাইটে তোমরা নিজেরও প্র্যাকটিস করতে পারবো অবশ্যই ওয়েবসাইটে, সেখানে আমরা সরাসরি একটু দেখি যে এটা আসলে আমাদের ফলাফল কত দিচ্ছে। ওকে, চলো আমরা সেই প্রোগ্রামটা দেখি। এই ওয়েবসাইটটাতে আসবা, এটা হচ্ছে onlinegdb.com আর কি। এখানে আসার পর তোমরা এরকম কিছু কোড দেখতে পাবা, এগুলো হচ্ছে ধরে সবগুলো হচ্ছে কেটে দিবা আর কি, করে কেটে দিবা। দেওয়ার পর আমি কোড করছি, অবশ্য তোমরা চাইলে এখানে সরাসরি টাইপ করতে পারো আর কি। তো আমার টাইপ করা ছিল, আমি এখানে পেস্ট করেছি। তো এখানে দেখো আমরা এটাকে যদি রান করি তাহলে এখানে আমাদের ভ্যালু কত দেখাচ্ছে, এই যে দেখো যে সাম ইকুয়াল 2500। হ্যাঁ, দেখতে পাচ্ছ অ্যান্সারটা, সাম ইকুয়াল 2500। তো এখানে তোমরা যদি একটু চেঞ্জ করে দাও, যে 99 না দিয়ে তোমরা এখানে কত দিবা, ধরো যে আমাদের সর্বশেষ ভ্যালু ছিল ও ধরো 113, তাহলে কত হয় 113। এবার দেখো তাহলে 3249, বুঝতে পারছো, 3249। ওকে, তো তোমরা আশা করছি এটা বুঝতে পারছো এবং তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে অবশ্য। তো এরপরে আমাদের আরো ম্যাথ আছে, সেগুলো আমরা একটু দেখি, এবং সেই ম্যাথগুলো এখন দেখা যাবে যে 2-1 মিনিটে আমরা একটা করে ম্যাথ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা নেক্সট, আমরা এখন দ্বিতীয় যে ম্যাথ, এই ম্যাথটি দেখবো। আমাদেরকে আগের মতো একটা সিরিজ দিয়েছে, এখানে হচ্ছে অজানা একটা সংখ্যা দিয়েছে, অর্থাৎ ধারা চলবে, চলতে চলতে বলছে যে n সংখ্যক পর্যন্ত
হুম, এই ধারাটির যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম নির্ণয় করতে বলছে আমাদেরকে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই ধরনের ম্যাথ যদি দেয়, অজানা কোনো মান দেয়, সেক্ষেত্রে এই এনটাকে প্রথমে আমাকে ইনপুট দিতে হবে, অর্থাৎ আউটপুট নেওয়ার জন্য প্রথমে ইনপুট দিতে হবে। এন এর ভ্যালু তো আমি জানি না ভাই, এখানে এন এর ভ্যালু কত। এই এন এর ভ্যালু আমার হচ্ছে 10 হইতে পারে, 12 হইতে পারে, 13 হইতে পারে। এখন 13 যদি হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 পর্যন্ত যোগফল যেটা হবে সেটা আমাকে দেখাবে। ওকে, তো এই এন এর ভ্যালু আমি কিন্তু জানি না, আমাকে বলে নাই যে এন এর ভ্যালু কত। আগে আমাকে সর্বশেষ ভ্যালু 99 দিছিল, সেক্ষেত্রে আমি সরাসরি করছি। এখন এখানে যেহেতু জানি না, সেহেতু আমাকে প্রথমে এই এন এর ভ্যালু নেওয়ার জন্য এই এনটাকে প্রথমে আমাকে রিড করে নিতে হবে। ওকে, প্রথমে রিড করব, এরপরে আমি আগের প্রসেসে আগাবো, আগের যে সেম প্রসেসে আমি আগাবো। ওকে, আমরা এখন সলিউশন দেখি। তাহলে প্রথমে এখানে দেখো যে ইন্টিজার সাম, অর্থাৎ আমরা তো যোগফল নির্ণয় করব, এই কারণে সামকে ইন্টিজার ডিক্লেয়ার করছি। এরপর এন আমাদের অজানা মান, এই কারণে এটাকে আমাকে রিড করে নিতে হবে, এই কারণে আমি লিখছি যে রিড স্টারিক কমা দিয়ে এন লিখতে হবে। এরপর সাম ইকুয়াল 0, সেম নিয়ম আগের মতো। হ্যাঁ, আগেরটাতে শুধু রিড স্টারিক এনটা ছিল না, প্রথমে ইন্টিজার সাম ছিল, এরপর সাম ইকুয়াল 0 ছিল। এরপরে আমাদের কি কাজ, ডু লুপের কাজ। তো সেই ডু আমরা হচ্ছে নিব। তো ডু একটা চলক নিলাম আমরা কে, তোমরা এখানে আই জে কে এল এম এন যে কোনো কিছুই নিতে পারো, আমি আগেরটাতে বুঝাইছি। এরপরে আমি এখানে যদি লক্ষ্য করি, প্রথম মান কত আমার 1, সেই 1 লিখছি। সর্বশেষ ভ্যালু কত এন, সেটা লিখছি। এখানে পদের পার্থক্য কত, পদের পার্থক্য হচ্ছে আমার, আচ্ছা এখানে এক্সট্রা এক্সট্রা কমা আসছে, এই কমা দেওয়ার দরকার নেই আর কি, যদি আমি এখানে 1 না লিখি। আমি তো এখানে 1 লিখি নাই, আমি তো এখানে 1 লিখি নাই। এখানে যদি 1 লিখতাম সেক্ষেত্রে কমা দিতা, এখানে কমা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এখানে 1 কমা এন লিখবা শুধু, তাহলেই হবে। তাহলে এটা আমি করতে যাচ্ছি, আমি এটা একটু ঠিক করে নিই। ওকে, আমি এটা ঠিক করে নিলাম। এখন দেখো, আমি বলছিলাম যে পরের যে লাইন, এটাই মূলত আমাদের হচ্ছে এই প্রোগ্রামের হচ্ছে কি প্রাণ। হ্যাঁ, তো এখানে দেখো যে সামের ভ্যালু প্রথমে 0, তাহলে 0 প্লাস কে, কে এর ভ্যালু কত 1, তাহলে প্রথম যে মানটা আছে সেটা পাচ্ছি, এই সাম ইকুয়াল। আমি একটু লিখে দেখাই আবার। সামের ভ্যালু ছিল 0, এখানে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে প্রথম মান কত 1, তাহলে এখানে আমার ভ্যালু হচ্ছে আবার কত, এই দুটো যোগ করলে কত হবে 1 হবে, প্রথম মান পাইছি। এরপরে দেখো এই লুপ শেষ হচ্ছে না, এন পর্যন্ত যাবে। হ্যাঁ, এন পর্যন্ত সে কিন্তু যাবে, এক এক করে বাড়বে। তো এই এনটা কত সেটা নির্ভর করবে কিসের উপর, আমার ইনপুটের উপর। আমি যখন ইনপুট দিব তখন সে এটা অটো ক্যালকুলেশন করবে, যে এন এর ভ্যালু এখন 5 পাইছি, তাহলে 5 পর্যন্ত আমাকে যোগফল দিতে হবে তাকে। ওকে, আমরা এটা হচ্ছে সরাসরি আরেকবার প্রোগ্রামে রান করে দেখবো, সেখানে এন এর ভ্যালু বিভিন্ন বিষয় টাইপ করে দেখবো, দেখবো যে আমাদের মিলতেছে কিনা। তো এইভাবে সে কি করবে, চলবে। প্রথম ভ্যালু পাইছে 1, এরপরে সে 1 বাড়াবে। যদি 1 বাড়ায় মানে এবার হচ্ছে সামের ভ্যালু কত, সামের ভ্যালু 1, আর কে এর ভ্যালু কত, আগে 1 ছিল, এবার পার্থক্য 1 করে, তাহলে 1 বাড়াবে। এখানে কে এর ভ্যালু কত হবে, সরি এখানে তো কে আছে, এখানে হচ্ছে কে এর ভ্যালু আবার 2, তাহলে 1 আর 2 এ যোগ করলে কত হবে 3 হবে। এই দেখো তো, এই দুইটা যোগ করলে কত হয় ভ্যালু 3 হয়। এই 3টা কিসের মধ্যে থাকবে, এবার সামের মধ্যে। আগে 1 ছিল, এবার হচ্ছে কি 3। এরপরে এই 3 এর সাথে আরো কত যোগ হবে, 1 যোগ হবে, ঠিক আছে। এই 3 এর সাথে আবার কত যোগ হবে, সরি, হ্যাঁ, এখন আমার সামের ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে আমি 3 যোগ কে এর ভ্যালু আবার কত, কে এর ভ্যালু আমার আগেরটাতে ছিল হচ্ছে 2, এবার কত হবে 3 হবে, তাহলে 3। এবার হচ্ছে 3 আর 3 যোগ করলে কত হবে 6 হবে। তাহলে এখানে দেখো তো, আমার এই 3টা যদি যোগ করি তাহলে কত হয় 6 হয়। এই 6 কার মধ্যে সেভ হবে, এটার মধ্যে সেভ হবে। তো এইভাবে সে কি চলবে, ধরো 5 পর্যন্ত আমরা যাই। তো এরপরের যে ভ্যালু 6 হইলো, এই এরপর হচ্ছে 4 যদি যোগ করি তাহলে কত হবে, আমার 10 হবে, কারণ এখানে 6 আর আগে আমার কে এর ভ্যালু কত ছিল 3 ছিল, এবার 4, তাহলে 6 আর 4 কত 10। এরপর যদি 5 যোগ করি তাহলে কত হবে 15 হবে। তো এইভাবে সে কি করবে, চলবে। তার মানে আমাদের ধারাটা ঠিক আছে। ওকে, আমরা এটা প্রোগ্রাম করে দেখবো সরাসরি, তখন আরো ভালো ক্লিয়ার হবে যে আসলেই কাজ করতেছে কিনা। তো এই লাইনটা অনুযায়ী আমাদের এই ফরম্যাটটা মিল আছে কিনা তোমরা দেখো। হ্যাঁ, দেখতেই পাচ্তেছো যে আমি যেভাবে দেখাইলাম সেভাবে হচ্ছে কি মিলতেছে। তাহলে এরপরে ইনটু হয়ে গেল, এবার আমাকে কি করতে হবে ভাইয়া, প্রিন্ট করতে হবে। কাকে প্রিন্ট করবো, আমরা এই সামকে প্রিন্ট করবো। তাহলে আমরা এখানে লিখি যে প্রিন্ট স্টারিক কমা, আগে সাম ইকুয়াল সাম, এখানে সাম লিখছি। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, এই প্রোগ্রামের এই ফাংশনের কাজ শেষ, এই কারণে এখানে স্টপ করে দিতে হবে। এরপরে ইন্ট। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছো। তো চলো এটা আমরা একটু আমাদের সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখি যে আসলে ঠিক আছে কিনা। ওকে, আমি কম্পিউটার স্ক্রিনে আসছি। এবার হচ্ছে আমাদের যে কোডটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব। এখানে যদি দেই, আমরা দিয়ে যদি এটাকে রান করি, তাহলে এখানে দেখেন যে একটা কার্সর ওঠানামা করতেছে, তার মানে আমাকে এখানে ইনপুট দিতে বলতেছে। তো আমরা এখানে ইনপুট দিব, কত ইনপুট দিব বলো তো, এন এর ভ্যালু, এন এর ভ্যালু এখানে আমরা হচ্ছে ইনপুট দিব
ধরো যে 5, হ্যাঁ, দিয়ে এন্টার দেবো। তাহলে দেখো যে সাম ইকুয়াল কত আসছে, 15 আসছে। ওই যে তোমাকে দেখাইলাম না, তো 1 থেকে 5 পর্যন্ত তুমি হচ্ছে কি করবা, ধারা লিখে যোগ করবা, দেখবা যে হচ্ছে 15 আসছে। এরপরে তুমি যদি হচ্ছে 6 লেখো, সেখানে তুমি এন্টার দাও, দিয়ে আবার রান করো। রান করে আবার তুমি হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 12 দাও, দিয়ে এন্টার দাও, তাহলে দেখবা যে হচ্ছে কত আসছে, 78 আসছে। কারণ আমাদের ধারাটা ওইভাবেই তৈরি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট যে ম্যাথ আছে সেই ম্যাথে যাই। ওকে, এবার হচ্ছে 3 নাম্বার যে ম্যাথ, সেই ম্যাথটা দেখবো আমরা। ম্যাথটাতে দেখো আগে ধারাটার দিকে লক্ষ্য করো, যে নিচে 1 2 3 4 এইভাবে আগের যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই হুবহু ম্যাথ। হ্যাঁ, শুধু উপরে একটা কি হচ্ছে, স্কোয়ার আসছে। তার মানে আগের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাই থাকবে, শুধু কে আমরা যেটা লিখছিলাম আর কি। এই যে কে মানে কি, কে এর ভ্যালু একবার 1 হয়েছিল, এরপরে পরেরটাতে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 4, এরপরে 5, এভাবে তো n সংখ্যক পর্যন্ত চলছে। তো এবার কি হবে, কে এর উপর স্কোয়ার হবে। আর স্কোয়ার কিভাবে লিখি আমরা, ডাবল স্টারিক দিই। ডাবল স্টারিক চিহ্ন দিলেই সেটা কি পাওয়ার হিসেবে আমাদের কাউন্ট হয়। তো সেই কাজটা এবার হবে, অন্য কোনো কাজ হবে না, মানে আগেটা যা ছিল তাই। ওকে, তাহলে দেখো ইন্টিজার সাম রিড স্টারিক কমা এন, আমরা এন কে হচ্ছে রিড করে নিলাম, অর্থাৎ এন এর ভ্যালু আমরা হচ্ছে প্রোভাইড করবো আর কি, ইনপুট দেবো। সাম ইকুয়াল 0, তাহলে ডু আগেরটাতে কি ছিল, জে ছিল নাকি। আচ্ছা, যেটাই থাক, এখানে আমি এই যে আবার এন এর পরে কমা দিয়েছি, কমা হবে না, কমা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আর কি। তো এখানে জের পরিবর্তে তুমি আই, জে অথবা কে, এল, এম, এন যা ইচ্ছা তুমি নিতে পারো। আর ইন্টিজার চলকের বাইরে যদি তোমার কোনো কিছু নেওয়ার শখ জাগে, তাহলে সেটাকে অবশ্যই এখানে কমা দিয়ে ডিক্লেয়ার করে দিবা। যদি জেড নাও, অথবা যদি বি নাও, অথবা সি নাও, অথবা ডি নাও, সেটাকে কমা দিয়ে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে যে তুমি ডি, তুমি কিন্তু এখন হচ্ছে ইন্টিজারের মতো ব্যবহার করবা। হ্যাঁ, ওকে, তাহলে এই যে জে নিলাম আমরা, এখানে জের পরিবর্তে তুমি কে দিতে পারো। কে দিলে এই যে দেখো সেম, কে ডাবল স্টারিক 2, অর্থাৎ এই ডাবল স্ট্রিং মানে কি পাওয়ার হিসেবে কাজ করবে। ওকে, তো দেখো তাহলে প্রথম যে ভ্যালু, যে সাম ইকুয়াল এই সামের ভ্যালু 0 প্লাস জে এর ভ্যালু প্রথমটা কি 1, ডাবল স্টারিক 2, তার মানে কি 1 স্কোয়ার। এরপরে সে লুপ ঘুরবে, ঘুরে আবার দেখবে যে এবার কি ভ্যালু হচ্ছে 2। তাহলে তোমার হচ্ছে সামের ভ্যালু আগে কত পাইছে, 1 পাইছে, তাহলে 1 যোগ এবার জের ভ্যালু কত, জের ভ্যালু আগে 1 ছিল, এবার 1 বাড়বে, তাহলে 2 হবে। তাহলে 1 এর সাথে তোমার হচ্ছে 2, তারপর ডাবল স্টারিক হবে। তার মানে কত হইলো, সেই ভ্যালুটা এখানে হচ্ছে কি বসবে। আমরা যদি তোমাকে একটু এটা দেখাই, তোমরা আশা করি বুঝতে পারছো আর কি বিষয়টা। তাহলে সামের ভ্যালু প্রথমটা আমরা পাইছি হচ্ছে কি, একবার একবার লুপ যখন হয়েছে তখন সামের মান হয়েছে 1 প্লাস, তাহলে এবার এটার ভ্যালু কত, আগে জের ভ্যালু 1 ছিল, এবার 1 বাড়বে, বাড়ে কত হবে, 2 হবে, 2 এর উপর স্কোয়ার, তার মানে তোমার 4 আর 1 কত হইলো, 5। এই যে এখানে দেখো তো, এই দুইটা যোগ করো তো, তুমি প্রথম দুইটা পদ যোগ করলে কত পাও, 5 পাচ্ছ না, সেই 5 কিন্তু এটা। এরপরে এই 5 হচ্ছে এখন কি সামের ভ্যালু, তাহলে এখানে তুমি যদি 5 রাখো, সামের ভ্যালু 5, তাহলে আগে এখানে আমাদের 2 ছিল, এবার কত হবে, 1 বাড়বে 3, তাহলে 3 তিরিকে 9 আর 5 কত হবে, 9 আর 5 14, তাহলে সামের ভ্যালু আবার কত আসবে, 14 আসবে। এই 14 এখানে জমা হবে। তুমি এই তিনটা যোগ করো তো, যোগ করে দেখো তো 14 হচ্ছে কিনা, হচ্ছে। এভাবে সে চলবে। হ্যাঁ, এভাবে কি করবে, সে চলবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আগের যে ম্যাথ, সেই ম্যাথটাই শুধু জাস্ট আমাকে ম্যাথের চেহারা অনুযায়ী আমাকে এই জায়গাটা সাজাইতে হয়েছে। তো আমি বলছিলাম না তোমাকে, যে এই যে সাম ইকুয়াল সাম, এই পর্যন্ত হচ্ছে তোমার একই থাকবে, আর এই জায়গাতে ম্যাথের চেহারা ঠিক রাখাইতে হবে। তো চেহারা আমার বলতেছে যে ভাইয়া 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, এই কারণে আমি এটা এভাবে সাজাই নিয়েছি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবং করতে পারবা। তাহলে এরপরে দেখো, এখানে আমরা একটা কাজ করছি। তোমরা আগের মতো যদি চাও যে প্রিন্ট স্ট্যাটিক কমা এরপর কোটেশনের মধ্যে সাম দিয়ে সাম ইকুয়াল কোটেশন ক্লোজ করে তোমরা যদি সাম লেখো তাহলেও হবে। আর এখানে আমরা হচ্ছে ফরম্যাটে সাজাইছি আর কি। হ্যাঁ, আমাদেরকে বলে নাই সাজাইছে, কিন্তু তারপর আমরা হচ্ছে সাজাই নিছি এটা। এখন এইটা আমি একটু বুঝাই দিই, কারণ এটাও তোমাদের কাজে লাগবে আর কি। সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। আমরা আগে যেটা ব্যবহার করছি জেনারেল আর কি, সাধারণ। আর এখন আমরা প্রিন্টটাকে একটু ফরম্যাটিং ওয়েতে সাজাইতে যাচ্ছি আর কি, যে মনিটরের পর্দায় কিভাবে দেখাবে, এবং এই এন এর ভ্যালু কত ঘর পর্যন্ত হচ্ছে স্পেস দিব আমরা, সেই বিষয়গুলোর জন্য ফরম্যাট ব্যবহার করা হয়। তাও আমরা যদি ফরম্যাট ব্যবহার করি সেক্ষেত্রে প্রিন্ট অথবা হচ্ছে এখানে আমরা রাইট স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, এবং রাইট স্টেটমেন্ট লেখার আবার নিয়ম একটা আলাদা আছে। তো যখন আমি রাইট দিয়ে দেখাবো সেটা তখন আমি বুঝাই দেবো, এখন প্রিন্টটা বুঝাই দিই। তো আমি কি বললাম, তোমরা যদি এটা না লিখে আগের মতো এজ ইউজুয়াল প্রিন্ট স্ট্যাটিক কমা দিয়ে যেভাবে দেখাইছি ওইভাবেও প্রিন্ট করে দেখাইতে পারো, অথবা তোমরা যদি একটা সাজানো গোছানো আউটপুট দেখাইতে চাও মনিটরের পর্দায়, সেই ক্ষেত্রে এভাবে দেখাবা। এটা কি দেখো, যে প্রিন্ট দিয়ে 20 লিখছি, এই 20 তুমি তোমার ইচ্ছার মতো হচ্ছে লিখতে পারবা, 20, 10, 5, 15, 50, 100, 500 তোমার ইচ্ছা। এটা মূলত হচ্ছে লেভেল নাম্বার। কি নাম্বার বলো তো, লেভেল নাম্বার। তো এখানে যেটা লিখবা সেটা তোমাকে এখানে দিতে হবে। এখানে 20 লিখলে এখানে 20, এখানে 10 লিখলে এখানে 10, এখানে 5 লিখলে এখানে 5,
এটাকে বলা হয় লেভেল নাম্বার। এটাকে কি বলা হয় বলো? লেভেল নাম্বার। এরপর হচ্ছে এখানে 20 পরে কমা দেওয়া হয়েছে, এরপর হচ্ছে সাম লেখা হয়েছে। এই সামটা মূলত হচ্ছে কি আমাদের এই সাম, যেটাকে আমরা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি সেটা। এখন এই সামটাকে ফরম্যাটিং ওয়েতে সাজানো হচ্ছে এই লেভেল নাম্বার দিয়ে। একে বোঝানো হয়েছে যে এই সাম তুমি এমনভাবে প্রিন্ট হবা যেভাবে আমি বলে দিছি। এখন 20 নাম্বার লেভেলে আমি এসে বলে দিছি ফরম্যাট, এখানে 2x মানে কি, আমার মনিটরের পর্দা দেখো শুরু হয়েছে এখান থেকে। তো আমি চাচ্ছি যে আমার সামের যে ভ্যালু সেটা হচ্ছে মনিটরের পর্দা থেকে দুইটা স্পেস দিবে, প্রথমে একটা স্পেস এরপর আবার স্পেস, মানে আমরা যে ইন্টারসেপ্টে যে স্পেস হয় সেই স্পেস। তো দুই ঘর মানে দুইবার স্পেস চাপলে যেই জায়গায় আমার হচ্ছে কার্সরটা থাকে সেই জায়গা থেকে তুমি মান দেখানো শুরু করবা। অর্থাৎ তুমি তোমার ইচ্ছার মতো এখানে 1x 2x বা 5x দিতে পারো আর কি, 6x দিতে পারো। হ্যাঁ, এটা মানে কি, মানে মনিটরের পর্দা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কত ঘর পর থেকে তোমাকে মানটা দেখানো শুরু করবে, সেটার কাজ হচ্ছে 2x বা 3x অথবা 5x। ওকে, এরপরে এখানে লিখছি যে সাম ইকুয়াল সাম, অর্থাৎ এই যে সাম এরপর ইকুয়াল দিছি, এরপরেই হচ্ছে এই যে সাম যে আছে না এই ভ্যালুটা এখানে বসবে, এখানে আমার কাছে যোগ করে যোগফল যত আসবে সেই ভ্যালুটা এখানে বসবে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখানে লিখছি দেখো i12, এখানে আই মানে হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে, অর্থাৎ আমার এই মানগুলো দেখো যে ইন্টিজার ভ্যালু। মানগুলো কি ভ্যালু বলো তো? ইন্টিজার ভ্যালু। কি করলাম? কোথায় ছিলাম? এটাতে ছিলাম। এগুলা কি ইন্টিজার ভ্যালু, এই কারণে আমরা আই লিখছি। আর যদি হচ্ছে দশমিক হয় সেক্ষেত্রে আমরা এফ লিখবো। হ্যাঁ, তো সেটা আমরা হচ্ছে যখন পাবো দশমিক ম্যাথ সেক্ষেত্রে আমরা দেখাবো, তখন তোমরা ওইটাতেও ক্লিয়ার হইতে পারবে আর কি। তাহলে i12, এই 12 মানে কি? 12 মানে হচ্ছে যে আমি যে ভ্যালুগুলো পাবো এখানে যোগ করলে 12 সংখ্যার ভ্যালু পাইতে পারি, 13 সংখ্যার ভ্যালু পাইতে পারি, 11 সংখ্যার ভ্যালু পাইতে পারি। তো আমি বলছি এখানে আছে i12 মানে 12টা ঘর পর্যন্ত তুমি হয়েছে তোমাকে জায়গা দিলাম আমি, ঠিক আছে? 12টা ঘর পর্যন্ত জায়গা দিলাম, এরপরে কোনো সংখ্যা আসলে সেটা আমি আর নিতে পারবো না, সেটা হচ্ছে এই 12 এর কাজ। তো এরপরে আমরা স্টপ দেব, এরপরে কি দেব? এন্ড। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে কি বললাম, আমাকে যদিও এটাকে ফরম্যাটিং করে সাজাই লিখতে বলে নাই, তারপরও এই ম্যাথটাতে আমরা হচ্ছে ফরম্যাটিং করে দেখাইছি। আমাদের পরের ম্যাথগুলোতে সরাসরি বলেও দিতে পারে যে এটা ফরম্যাট এই অনুযায়ী তুমি সাজাও, সেক্ষেত্রে তোমার জন্য এটা সহজ হয়ে থাকলো। তাহলে তুমি এভাবেও লিখতে পারবা সুন্দর করে যে গোছানোর জন্য, অথবা তুমি চাইলে প্রিন্ট স্টাইলের কমাতে যেভাবে লিখতে হয় ওইভাবেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা একসাথে আরো দুইটা ম্যাথ দেখবো, দেখে একসাথে আমরা হচ্ছে ওই প্রোগ্রামটা রান করে দেখবো আর কি। তো এরপরের যে ম্যাথ, সেম ম্যাথ, শুধু আগেরটাতে স্কোয়ার ছিল এটাতে কিউব হয়েছে, তাহলে এখানে কি দিবা? কিউব দিবা। এখানে যদি তুমি চাও যে ভাইয়া প্রথম যে কে দিয়ে করছি কে দিব, তাহলে এখানেও কে দিবা। তুমি এখানে যদি মনে করো যে ভাইয়া পরেরটাতে যে দিয়ে করলাম তাহলে যে দিছি এখানে যে দিবা। অর্থাৎ ওই যে ইন্টিজার যে 6টা চলক সেই 6টা চলকের মধ্যে যে কোনো একটা চলক নিয়ে করবা, যদি এর বাইরে যদি যাইতে যাও তাহলে সামের পরে একটা কমা দিয়ে সেটাকে ডিক্লেয়ার করে দিবা। আগেরটার মতো সেম টু সেম আছে, অন্য কোনো কাজ করা হয় নাই। হ্যাঁ, আবারও বলছি এই 20-এর পরিবর্তে তুমি তোমার ইচ্ছা মতো কোনো সংখ্যা ইউজ করতে পারবা এখানে। এখানেও এই যে আয়ের পরে যে 12 দিয়েছি তোমাকে যে 12ই দিতে হবে এমনটা না, তবে বড় সংখ্যা নিতে পারলে 12, 12, 10, 11 অথবা 14 এই পর্যন্ত নিতে পারলে এনাফ আর কি। এরপরে দেখো সেম একটা ম্যাথ। হ্যাঁ, আমরা যে ম্যাথটা করছি ওই ম্যাথ, সেম ম্যাথ। তো এখানে হচ্ছে 3 1, এরপর হচ্ছে 3 3 3 করে চলছে। তো আমাকে শুধু ওই যে ডু লুপ যে আমরা চালাই সেখানের আকারটা ঠিক রাখতে হবে, আর এখানে কোনো কিছু আমাকে কি করতে হচ্ছে না, রিড করতে হচ্ছে না। তাহলে ইন্টিজার সাম লিখবো, এরপর সাম ইকুয়াল 0 লিখবো, এরপর হচ্ছে ডু লুপ শুরু করব, এরপর ডু লুপ শেষ করার পর হচ্ছে ইন্ডু লিখবো, এরপরে কি লিখবো আমি স্টপ লিখবো, ইন লিখবো। ওকে, ও সরি, প্রিন্ট তো দিতে হবে। হ্যাঁ, প্রিন্ট দেওয়ার পরে স্টপ, এরপর হচ্ছে ইন্ড। তো চলো আমরা হচ্ছে দেখি। তাহলে ইন্টিজার সাম হচ্ছে এখানে হচ্ছে কে দিছি, এটা দেওয়া লাগবে না আর কি, দিলে অসুবিধা নাই, তবে দেওয়ার দরকার নেই কারণ কে তো সে নিজে ইন্টিজার। ঠিক আছে, এই কমা দিয়ে যে কে এর পরে এই কমা দিয়ে কে লিখছি, এই কে হচ্ছে লেখার দরকার নেই আর কি, সমস্যা নেই, না লিখলেও হবে, এটা লেখার দরকারই নেই, আমার এটা ভুল করে আসছে। তো এখানে দেখো যেটা বলছিলাম, এই যে এই জায়গাটা হচ্ছে মেইন প্ল্যান এই ম্যাথের ক্ষেত্রে। তো এখানে দেখো কে এর ভ্যালুটা আমরা বলছিলাম যে শুরুর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিতে হবে। বলছিলাম না যে শুরুর ভ্যালু প্রথমে নেব,
এরপর হচ্ছে সর্বশেষ ভ্যালু নিব, এরপর হচ্ছে কি নিব। তো এখানে দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে যে ম্যাথের ফরম্যাট, সেই ম্যাথের ফরম্যাট অনুযায়ী আমরা কিন্তু শুধু উপরের যে বিষয়টা আছে সেটাকে আমরা হচ্ছে সাজাবো। অর্থাৎ এখানে দেখো 0 1 2 3 4 5 এভাবে 3 9 পর্যন্ত গেছে। বুঝতে পারছো? এখানে দেখো যে 0 1 2 3, অর্থাৎ উপরের গুলা চেঞ্জ হচ্ছে আর নিচের গুলা কিন্তু ফিক্স আছে। তো আমরা ওইভাবে এটা সাজাবো। তোমরা দুই একটা ম্যাথ প্র্যাকটিস করলে নিজেরাই বুঝতে পারবো যে আসলে কিভাবে এটাকে নিতে হবে। হ্যাঁ, তো আগের গুলার ক্ষেত্রে আমরা বেস গুলাকে হচ্ছে কাউন্ট করছিলাম, কারণ বেস গুলো আমাদের পরিবর্তন হচ্ছিল। এখন দেখা যাচ্ছে যে বেস গুলা ঠিক আছে, তো এটাকে আমি এমন ভাবে নিব যে উপরের ওইটাকে যেন চেঞ্জ হয়, ওইভাবে আমরা এই আমাদের ফর্মুলাটা ঠিক করব। তো এই কারণে এখানে দেখো 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এইভাবে 19 পর্যন্ত গেছি। তো প্রথম ভ্যালু আমরা কি নিছি? 0 নিছি। সর্বশেষ ভ্যালু কত? 19। পার্থক্য কত করে হয়েছে? 1 করে হয়েছে। এখন সাম ইকুয়াল, এই সামের ভ্যালু কি? যোগ করার পূর্বে 0 ছিল, তাহলে 0 প্লাস এখানে আমরা ফিক্স করে দিচ্ছি 3। তো এখন এখানে দেখো মজার বিষয়টা যে সাম ইকুয়াল 0 প্লাস 3 ডাবল স্টারিক কের ভ্যালু কত? প্রথমটা হচ্ছে 0, তাহলে এখানে যদি 0 লেখো তুমি, তাহলে এই মানটা কত হচ্ছে বলো তো? 0 প্লাস 3 এর উপর 0। তো সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর উপর যদি 0 থাকে তাহলে কি হয়? মান 1 হয়। তাহলে দেখো 1, এই 1টা এখানে পাইছো, দেখো এই সেই 1 এটা। এবার 2 নাম্বার স্টেপে যাও, তাহলে সে লুপ ঘুরবে কত? ওই পাওয়ার 19 পর্যন্ত সে ঘুরতেছে, এই যে এই জায়গায় আসবে। তাহলে সামের ভ্যালু কত এবার পাইছো? 1 পাইছো, প্লাস 3 তো ফিক্সড। এবার হচ্ছে পাওয়ার, ডাবল স্টারিক না দেই, পাওয়ার দেই। তো পাওয়ার হচ্ছে এরপর হচ্ছে 1 বাড়বে, তাহলে 1 কত হয়েছে? 4। এই যে দেখো, এই যে এই দুইটা জায়গা পাচ্ছ তুমি, এবার দেখছো 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার এই 3 ফিক্স, তাহলে 4 প্লাস 3 পাওয়ার কত এবার? 2। তাহলে 3 3 9, 9 আর 4 কত? 15। ও সরি, 9 আর 4 তো 13। তাহলে এই 13 এবার কিসের ভ্যালু? সামের ভ্যালু। এভাবে সে চলছে। বুঝতে পারছো লজিকটা? আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে এটা আমরা হচ্ছে ক্লিয়ার করি। তাহলে আগেরটার মতোই ফরম্যাটিং করে আমরা সাজাইছি। তো পাওয়ার আকারে যেগুলো থাকবে, যেহেতু বইয়ে দেওয়া আছে, আমরা ফরম্যাটিং করেই লিখবো আর কি। লিখতে পারলে আমাদের পরীক্ষার জন্য ভালো, স্যাররা এটাতে অভ্যস্ত। তবে তোমাকে যেটা বললাম যে প্রিন্ট স্টাডি কমা দিয়ে করলেও তোমার মানে যে খুব বেশি ভুল হবে, ভুল হবে না আর কি, ভ্যালু আসবে। আচ্ছা, এখানে প্রবলেম 6-এ চলে আসছি। প্রবলেম 5 কি দেখছি? প্রবলেম 5 এটা ছিল। ওকে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে 6 7 8 9 10 যেগুলো আছে সেগুলো দেখবো। তো এখন আমরা একটু দেখি এই যে প্রবলেম 5 এবং হচ্ছে আমাদের প্রবলেম 4 যেটা ছিল, এটা হচ্ছে ফোর্টান প্রোগ্রামিং প্রোগ্রাম যেটা ছিল, এটা একটু সরাসরি রান করে দেখি আর কি কি আসে। ছিল সেটাকে আমরা হচ্ছে রান করব। তো এখানে দেখো যে ইন্টিজার, সাম, এরপর হচ্ছে এন এম এগুলো দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো হচ্ছে কাটে দাও, কারণ এম এন এগুলো তো হচ্ছে ইন্টিজার চলকই। শুধু আমার সামটা হচ্ছে ইন্টিজার ছিল না, তাকে আমি ডিক্লেয়ার করে দিছি। ওকে, এবার রান দিছি। রান দেওয়ার পর সে আমার কাছে একটা ইনপুট চাচ্ছে। দেখো কার্সর লাফাঝাফা করতেছে, তার মানে বলতেছে তুমি যে রিড করতে বলছো এন, সেই এন এর ভ্যালুটা কত আমাকে দাও না, আমাকে দাও, দিলে না আমি বলবো যে এটার আসলে ভ্যালুটা কত। তো এই কারণে এন এর ভ্যালু আমরা ধরো যে কত দেব? 10 দিই। দেখো এন এর ভ্যালু 10 দেওয়ার ফলে কত হয়েছে? আমার মানটা 3025 আসছে। এবার এন্টার দেই, এন এর ভ্যালু এবার হচ্ছে 5 দেই।
5 সংখ্যাটা এখানে উঠছে কিন্তু দেখা মনে হয় যাচ্ছে না। এন্টার দিয়ে দেখি আমরা। হ্যাঁ, কাজ করতেছে, কিন্তু সংখ্যাটা এখানে আসলে দেখা যাচ্ছে না, যেটা ইনপুট দিচ্ছি আর কি। তাহলে দেখো যে আমরা যে ধারাটা ছিল সেই ধারাতে আমরা হচ্ছে এন এর ভ্যালু 5 দিছি, দেওয়ার ফলে কত হয়েছে, 225 হয়েছে। এই ধরনের একটা ধারায়, হ্যাঁ, এই ধরনের ধারাতে কত হয়েছে, 225 ভ্যালু আসছে। এরপরে যদি আমরা হচ্ছে 2 দেই, দেখো 2, ধরো যে 2 দিব ভ্যালু, তাহলে কত হবে, 9 হবে। তো আমরা 4 নাম্বার যে এটা ছিল সেখানে দেখি যে এন এর ভ্যালু 2 দিয়ে আমার হচ্ছে মানটা কত আসে। 4 নাম্বারে এন এর ভ্যালু যদি 2 দেই তাহলে মান কি 9 হয় কিনা দেখো তো। 4 নাম্বারে, হ্যাঁ এটা, এই যে দেখো। তাহলে সামেশন এখানে হচ্ছে প্রথম ভ্যালু হচ্ছে 0 যোগ এম, এম মানে হচ্ছে 1, প্রথমটা 1 তার উপর হচ্ছে কিউব। ওকে, তাহলে ভ্যালু হচ্ছে 1, এটা সামের ভ্যালু। এরপরে হচ্ছে 1 বাড়বে 2 হবে, এন এর ভ্যালু এবার হচ্ছে 2 পর্যন্ত যাচ্ছে আর কি। তাহলে এখানে হচ্ছে 2 উপরে কিউব, তাহলে 2 কে যদি কিউব করি তাহলে 8 হয়, 8 এর সাথে 1 যোগ করলে কত হয়, 9 হয়। এই দেখো 9 আসছে, দেখছো। আর 5 দিলে কত আসছিল, 200 কত জন আসছিল, সেই ভ্যালুটা আসবে। তো আশা করছি তোমরা হচ্ছে 4 নাম্বার যে ভ্যালু এটা হচ্ছে বুঝতে পারছো, আমাদের প্রোগ্রাম ঠিক আছে আর কি। তো এইভাবে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবা, আশা করছি তোমরা এই ম্যাথগুলা বুঝতে শিখছো। এবং প্রথম যদি তোমার এই সিরিজ হয়ে থাকে সেক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে, তবে আমি মনে করি না যে খুব বেশি তোমার কাছে কঠিন লাগবে যদি এই লেকচারটা দেখার পরে যদি আরেকবার একটু শুধু বইটা দেখো, কিংবা আমাদের যে কোডগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে প্রোগ্রাম দেওয়া আছে এগুলো যদি এইভাবে খাতায় নোট করে নিয়ে যদি একবার দেখতে পারো, তাহলে আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং পরীক্ষার ভালো রেজাল্ট আশা করতেই পারি আমি। তো ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ক্লাস কি চাচ্ছেন সেটাও জানাবেন। নেক্সট ক্লাসে আমরা পরের ম্যাথগুলো সলভ করাবো, এই চ্যাপ্টার যত ম্যাথ আছে পর্যায়ক্রমে সবগুলোই আমরা সলভ করাবো পেজ বেসে, ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।